Hello guys, welcome to Ambition Exclusive Official. I hope আপনারা সকলেই ভালো আছেন। Anyways, today আমরা WBBSC ক্লাস 10 এর অন্তর্গত রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা একটি ছোট্ট কবিতা ফ্যাবেল নিয়ে আলোচনা করব। কবিতার টাইটেলটা জাস্টিফাই কিনা সেটাও জানবো এবং লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং এবং ফ্যাবেল পোয়েমটি থেকে আমরা শেষে কি মোরাল লেসন অর্থাৎ নীতি শিক্ষা পাবো সেটাও জানবো। তো লাইন বাই লাইন স্টার্ট করার আগে at first we need to know that what is fable. তো fable is a short story with animals as characters conveying a moral. অর্থাৎ ফ্যাবেল হলো এক ধরনের ছোট গল্প যে গল্পগুলির মধ্যে প্রধানত প্রাণী চরিত্রগুলি থাকে এবং তাদেরকে ঠিক মানুষের মতো কথা বলানো হয়ে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই ধরনের গল্পের শেষে অবশ্যই একটা মোরাল অর্থাৎ নীতি শিক্ষা থাকবেই। The main theme of the poem Fable is that everyone has their own unique role to play in the world, regardless of their size or strength. The mountain may be big and strong, but it cannot crack a nut. The squirrel may be small and weak, but it can climb trees and gather food. Both creatures are important in their own way, and they both contribute to the balance of nature. তো যাই হোক, এই কবিতা থেকে আমরা যে সামারিটা পাবো সেটা আমরা প্রথমে একটু জেনে নেই যে the mountain is quick to call the squirrel a little prig, but the squirrel can calmly and respectfully defend himself. He points out that the mountain is not as small as the squirrel and that he is not as spry. He also says that they both have different talents and that both of their talents are important. The poem ends with the message that talent differs, all is well and wisely put. This means that everyone is different and that our differences are what make us special. We should celebrate our differences and we should not try to be someone we are not. তো যাই হোক, আমরা এবার কবিতাটাকে লাইন বাই লাইন বাংলায় মিনিং শুনব। The mountain and the squirrel had a quarrel. একবার পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। And the former called the latter little prig. এবং প্রথমজন দ্বিতীয়জনকে বলল ছোট্ট নীতিবাগীশ। তো নীতিবাগীশ বা প্রিগ বলতে কি বুঝি না, যে সমস্ত এলিমেন্ট যারা নিজেদেরকে খুব ভদ্র, খুবই পণ্ডিত, খুবই ওয়াইজ মনে করে তাদেরকে মোটামুটি প্রিগ বলা যেতে পারে। তো এখানে মাউন্টেন স্কুইরেলকে প্রিগ বললো, এটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট ভাবে তাকে ইনসাল্ট করে, তাকে ব্যঙ্গ করে, তাকে ছোট্ট একটা নীতি বাগিশ বলে অভিবাদন জানালো। তো এই কথা শুনে বান রিপ্লাইড, বান উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, যে নিঃসন্দেহে তুমি অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসঙ্গে নিতে হয়, টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করতে। অর্থাৎ পর্বত সে একটা বিশাল জুড়ে পৃথিবীর স্থান দখল করে থাকে এবং তাকে যেন একটা বছর অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর যেন একটা বছর কমপ্লিট করতে গেলে তাকে সূর্যের রশ্মি থেকে শুরু করে বৃষ্টিপাত, তুষারপাত সবকিছুকে সহ্য করে নিতে হয়। অ্যান্ড এ স্পিয়ার, এবং একটা পৃথিবী। অ্যান্ড আই থিঙ্ক
ইট নো ডিসগ্রেস, আর আমি মনে করি এটা লজ্জার কোনো বিষয় নয়, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটুকু নিয়ে থাকাটা। অর্থাৎ ছোট্ট কাঠবিড়ালি, সে হয়তো মাউন্টেনের মতো সাইজে এত বড় না হলেও সে তার নিজের ছোট্ট জায়গায়, অর্থাৎ এই বিশাল হোল ইউনিভার্সের মধ্যে বা টোটাল প্ল্যানেটের মধ্যে সে যে একটা ছোট্ট প্রাণী, এই ছোট্ট প্রাণী হয়েও সে নিজে কিন্তু লজ্জিত বোধ করে না। তাই সে কি বলছে যে ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, যে আমার নিজের জায়গাটায় থাকতে আমার কোনো লজ্জিত বোধ হয় না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নাও। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা এলিমেন্ট, তাদের নিজস্ব নিজস্ব গুরুত্ব থাকে, নিজস্ব নিজস্ব ট্যালেন্ট বা প্রতিভা থাকে, যে একজনের জায়গায় আরেকজন চাইলেও সেটা সমান অনুপাতে হয়তো পালন করতে পারে না। যেমন একজন শিক্ষক, তিনি যদি ভালো করে পড়াতে পারেন, এমনও হতে পারেন যে তিনি কৃষিকাজে গিয়ে ভালো করে চাষটা হয়তো করতে পারবেন না। আর নট হাফ সো স্প্রাই, আর আমি যত চটপটে তার অর্ধেকও তুমি নও। অর্থাৎ এখানে স্কুরেল হলো একটা লিভিং অ্যান্ড মাউন্টেনটা একটা নন লিভিং, ফলে সে মাউন্টেনের ওই ইনসাল্টের বিরুদ্ধে সেইভাবে জবাব দিচ্ছে যে আমি যতটা চটপটে, যতটা এখানে ওখানে দৌড়াতে পারি, ছুটতে পারি, ডালে ডালে ঘুরতে পারি, তার অর্ধেকও তুমি পারো না। আই উইল নট ডিনাই, আমি এটা অস্বীকার করব না, ইউ মেক, যে তুমি বানাও বা তৈরি করে দাও, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুবই সুন্দর কাঠবিড়ালির জন্য পথ। অর্থাৎ এখানে কাঠবিড়ালির জন্য পথ কিভাবে মাউন্টেন তৈরি করে না, মাউন্টেনের গায়ে যে অরণ্য বা উদ্ভিদ বা গাছগুলো জন্মায়, সেই গাছেই কাঠবিড়ালির প্রতিনিয়ত যাতায়াত, ফলে সেটাকে সে ট্র্যাক বা ওয়ে বা পথ হিসেবে বর্ণনা করছে। তো যাই হোক, কবিতার শেষে স্কুইরেল মাউন্টেনকে ঠিক এইভাবেই খোঁচা মারছে যে ট্যালেন্টস ডিফার, অর্থাৎ ট্যালেন্টস মিনস প্রতিভা, ডিফার, এখানে ডিফারেন্টকে ছোট করে ডিফার হিসেবে ইউজ করা হয়েছে। তো ট্যালেন্টস ডিফার, অর্থাৎ প্রতিভা ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। অল ইজ ওয়েল, সবই ভালো, অ্যান্ড ওয়াইজলি ফুড, আর বুদ্ধিমত্তার সাথে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি না আমি আমার পিঠে, অর্থাৎ ব্যাক মানে পিঠে, একটা ফরেস্ট অর্থাৎ অরণ্য বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। তো এই কবিতা থেকে মোটামুটি এসএকিউ কোশ্চেনই আসে। তো কয়েকটা এসএকিউ কোশ্চেন, যেমন হু রোড দ্য পোয়েম ফ্যাবেল, তাহলে অ্যান্সার কি আসবে, যে রাল্ফ ওয়াল্ডো এমারসন রোড দি পোয়েম ফ্যাবেল। তারপরে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, তাহলে আমরা প্রত্যেকেই জানি দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। তারপরে এটা আসতে পারে হোয়াট ডাজ লিটল পিগ মিনস, লিটল পিগ মিনস এ লিটল অর শর্ট পারসন হু ওবেজ দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার অ্যান্ড কনসিডার্স হিমসেলফ or herself to be morally better than other people. Who is referred to as Ban? The squirrel is referred to as Ban. What the mountain cannot do, the mountain cannot crack a nut. Who makes a track for the squirrel? The mountain makes a track for the squirrel. What the squirrel cannot do, the squirrel cannot carry forest on his back. What are the positive qualities of the squirrel? The squirrel is spry or lively, confident, and speak for himself. What, according to the squirrel, are the limitation of the mountain? So, according to the squirrel, the mountain is not half as spry as the squirrel, and it cannot crack nuts.
What does the term all sorts of things refer to? The term all sorts of things refers to both the living and non-living things of nature. Who is called Little Pig by the mountain in the poem Fable? The squirrel is called Little Pig by the mountain in the poem Fable. তারপরে আসতে পারে between whom did the quarrel take place? The quarrel took place between the mountain and the squirrel. What was the name of the squirrel? The name of the squirrel was Bun. তো যাই হোক আমরা কবিতার শেষে যে আমরা কি শিখলাম, what do you learn from this poem? The poem teaches us that we should not be arrogant. We should respect the talents of others, no matter how different they may be from our own. It also reminds us that we all have something to offer the world, no matter how small or insignificant we may feel. We should all be proud of our unique abilities, and we should work together to create a better world. তো আমরা কবিতার নামকরণ নিয়ে যদি আলোচনা করি, তো ফ্যাবেল কবিতার বা একটা ফ্যাবেল তার যা বৈশিষ্ট্য থাকার দরকার সেই বৈশিষ্ট্য এই কবিতার মধ্যে আছে। এবং এই কবিতার শেষে আমরা এই মোরালটাই পাই যে আমরা পৃথিবীতে যতই ছোট, যতই বড়, যতই এডুকেটেড, নন এডুকেটেড যাই কি হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বস্তু সবারই সমান গুরুত্ব আছে, একটা আলাদা ডিফারেন্ট একটা ইম্পর্টেন্স আছে। ফলে আমরা আমাদের নিজস্ব জায়গায় থেকে কখনো লজ্জিত বোধ না করে আমাদের নিজস্ব জায়গাটাকে সব থেকে মহান, সব থেকে উচ্চ মানের মনে করেই যদি আমরা এগোতে পারি, তাহলে আমাদের জীবনটা আরো বেশি উজ্জ্বল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথবা সেটাকে কমফোর্টেবল বলে মনে করতে পারবো। তাহলে আমরা এখানে ফ্যাবেল কবিতাটির ডিসকাশন বা আলোচনাটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর এমনই তোমাদের সিলেবাসের আরো অন্যান্য পোয়েম বা প্রজের আলোচনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন।